একটা সংকেত দিয়েছে, মিস কল দিছে কি দিছে না? আল্লাহ মিস কল দিছিনি? একটা মিস কল দিয়েছেন। এই মিস কলে অনেক লোক মারা গেছে। এই মিস কলে অনেক লোক মারা গেছে। আমি হেডলাইন দেখে এসেছি টিভিতে। একজন কলেজের ছাত্র মারা গেছে সেই মিস কলে। মিস কলটা কি? ভূমিকম্প। মিস কলটার নাম কি? ভূমিকম্প। আমিও কিতাব পড়তেছি, হঠাৎ করে আমার শরীর জাঁকা মারছে। ঘটনাটা কি? উপরের দিকে তাকাইলাম, চায়া দেখি ফ্যানটা নাড়াচাড়া করে। এরপরে আস্তে করে রুমের থেকে বাহির হইলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, তাড়াহুড়া করবেন না। কিছু মানুষ মারা গেছে তাড়াহুড়া করার কারণে। কারণ এক ছেলে 4 তলা থেকে লাফ মারছে। এখন 4 তলা থেকে যে লাফ মারছে, হে বাঁচবো? যারা তাড়াহুড়া করতে গিয়া নামতে ছিল, এই নামার মধ্যে অনেকে আহত হয়েছে, হাসপাতালে ভর্তি করা আছে। বিশেষ করে ঢাকা শহর। আর এটা উৎপত্তিটা হয়েছে নরসিংদী মাধবদী একটা স্থান আছে, ওই মাধবদী স্থান থেকে সেই ভূমিকম্পটা উৎপত্তি হয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কোথায় থেকে উৎপত্তি করব আল্লাহই ভালো জানেন, ঠিক কি না আমার বন্ধুরা? যেখান থেকে মিস কলটা দিলে সারা বাংলাদেশ নড়বে, সেই জায়গার থেকে আল্লাহ মিস কলটা দিবে। আর সেই মিস কলটার নাম হলো কি? ভূমিকম্প। মনে রাখবেন। এর মাত্রা কত? 5.7 ছিল। কত? কয়েক সেকেন্ড ছিল। কয় সেকেন্ড? কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ডে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, সতর্ক হও, সতর্ক হও। যা কিছু করতেছো ভালো নয়, যা কিছু করতেছো ভালো নয়। এই মিস কলের মাধ্যমে তোমরা সতর্ক হও। আমি কয়েক সেকেন্ড, মিনিটও দেই নাই, মাত্র কয়েক সেকেন্ডে দিয়েছি। দেওয়ার কারণে তোমরা এত ভয় পেয়ে 3 তলা, 4 তলা, 5 তলা, 7 তলার থেকে নামতে গিয়ে অনেক মানুষ মারা গেছে, লাফ দিছে, মারা গেছে। আমি যদি মাত্র 1 মিনিট দেই, তাহলে আমি সারা দুনিয়াটা কি করে দিতে পারবো? তছনছ করে দিতে পারবো। ও দুনিয়ার মানুষ, নাফরমানি আর কত করবাই? নাফরমানি না করে আল্লাহর ইবাদত করো। নাফরমানি না করে আল্লাহর ইবাদত করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আল্লাহ এরকম আমাদেরকে মিস কল দিবে না। আমার বন্ধুরা, আল্লাহ মিস কল দিয়েছেন কিসের মাধ্যমে? ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ মিস কল দিয়ে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা দেখো দেখো দেখো, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে পৃথিবীটারে তছনছ করে দিতে পারি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি ধরবো, ধরলে ছাড়বো না। আমি ধরবো, ধরলে ছাড়বো না। আমি এমন একজন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। ওই যেই লোকটা মারা গেছে ঢাকা শহরে, সেও জানতো না আজকে সকালে এই ভূমিকম্পের মাধ্যমে আমি মারা যাব। সে জানছিল? সুস্থ শরীর ছিল না, ভালো। যারা আহত, হাসপাতালে দেখলাম দৌড়াদৌড়ি করতেছে, সাংবাদিক তারা সাক্ষাৎ নেওয়ার জন্য চেষ্টা করতেছে, বলতেছে এখন নেওয়া যাবে না, সম্ভব নয়, এত মানুষ ভিড়। এই কয়েক সেকেন্ডে এত মানুষ ভিড় হয়ে গেল, আহত নিহত হয়ে গেল। বিষয়তে মনে হয় 10 সেকেন্ডও হবে না, আমার মনে হইতেছে 10 সেকেন্ড, 15 সেকেন্ড এর মনে হইতে পারে, বা 20 সেকেন্ড।
কাঁপায়া ফেলেছে সারা বাংলাদেশ। হেডলাইনে এসেছে ঢাকা শহর, সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পর তাপমাত্রা 5.7 উৎপত্তি হলো নরসিংদী থেকে। মাধবদী একটা স্থান, সেই স্থান থেকে এই ভূমিকম্পটা উৎপত্তি হয়েছে। ও বন্ধুরা, তাহলে বুঝো না আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, আমাদেরকে বাঁচায়া রেখেছে। এত নাফরমানি আল্লাহর করতেছি, এত নাফরমানি আল্লাহর করতেছি, আল্লাহর কথা অমান্য করে। আল্লাহ বলেছেন যেভাবে আমরা সেভাবে চলাফেরা করি নাই। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তাহলে তোমরা আমাকে ভয় করো, আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত আমরা করি নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? খবর নাই, নাই খবর নাই, খবর নাই বন্ধুরা, খবর নাই। দুনিয়ার লোভে পড়ে গেলাম, দুনিয়ার লোভে পড়ে গেলাম, ক্ষমতার লোভে বসবো কোন সময় ক্ষমতার মধ্যে, সেই ক্ষমতার লোভের মধ্যে আমরা পড়ে গেলাম। এমনকি আমরা ইসলামকে ভুলে গেলাম। তবে ইসলামকে ব্যবহার করে আমরা নারীদেরকে ভোট চাওয়ার জন্য রাস্তাঘাটে নামায়া দিলাম। ভোট চাওয়ার জন্য রাস্তাঘাটে আমরা নামায়া দিলাম নারীদেরকে। এমনকি আমার বাবা মায়েরা নারীদেরকে স্টেজে উঠাইয়া গান গাওয়াইয়া, এই মোল্লার দলেরা, আমি সকল মোল্লাদেরকে বলি না, সম্মান রেখে কিছু আলিমরা যারা বামপন্থী আলিম, যারা ইসলাম 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 মুখে মুখে বলতো, নারীদেরকে স্টেজে উঠাইয়া গান গাওয়াইয়া ভোট চাইতেছে। ক্ষমতা দেওয়ার মালিক কি বলেন তো? ক্ষমতা দেওয়ার মালিক কি? আল্লাহ সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। চেষ্টা করলেও লাভ হবে না আল্লাহ যদি ক্ষমতা না দেয়। আমার বন্ধুরা, জহিরুল ইসলাম ফরিদী নাম শুনছেন নি? হযরত মাওলানা। আজকে ওনার একটা কথা শুনছি, আমার কাছে ভালো লাগছে ওনার কথাটা। জহিরুল ইসলাম ফরিদী হুজুর তিনি বলেছেন বক্তব্যের মধ্যে, আমরা কিছু আলিম আমরা কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য আমরা নবুয়ত নামে একটা প্রোগ্রাম চালু করেছি। সেই দিন হয়েছে, সেই প্রোগ্রামে ওই কাদিয়ানীকে ও মুসলিম ঘোষণা করার জন্য রাষ্ট্রের কাছে আবেদন করেছে। ও বন্ধুরা, এটা আমরা চাই। রাষ্ট্র যদি বলে সে কাদিয়ানী, সে কাফের, আমার কথাগুলো লক্ষ্য করেন, রাষ্ট্র যদি বলে সে কাফের, তাহলে কি কাফের হবে? নাইলে কি কাফের হওয়া যাবে না? আমার কথা কর না কেন? রাষ্ট্র যদি বলে সে কাফের, তাহলে কি তারে কাফের বলা যাবে? নাইলে কি কাফের বলা যাবে না? কাফেরের সংজ্ঞা জানতে হবে। ও বন্ধুরা, নামাজ পড়লে তুমি মুসলমান হওয়া যাবে না, রোজা রাখলে তুমি মুসলমান হইতে পারবাই না, যাকাত দিলে তুমি মুসলমান হইতে পারবাই না, রাসূলকে মানার মতো মানতে হবে, তাহলে তুমি মুসলমান হইতে পারবাই। আমার নবীকে তো কাদিয়ানী যারা আছে তারা তো শেষ নবী মানে নাই, এতে বোঝা গেল তারা মুসলমান নয়। তারা তো এমনি তো মুসলমান নয়। রাষ্ট্র বললে আমরা মাইনা নেবো, রাষ্ট্র না বললে আমরা মানতাম না। এটা একটা কত হইল? তোমার কথা বল না কেন? এটা কি কত হইল? রাষ্ট্র বললে আরে কাফের বলা যাইবো, এছাড়া কি কাফের বলা যাবে না? যে নবীকে মানবে না তার তো ইমানই নাই, যার ইমান নাই সে তো কাফের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাফের কারে কয়? রাষ্ট্রীয় বললে তারে কাফের বলা যাবে। আমার নবীকে সে মানতেছে না, এটা আমরা জানতেছি। শেষ নবী মানে নাই, তাহলে আমরা কেন তাকে কাফের বলবো না? রাষ্ট্র বললে কাফের বলা হবে। তো ফরিদী হুজুর একটা কথা বলছে যে তোমরা কাদিয়ানী থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে কাফের বলার জন্য বিভিন্ন রকমের আবেদন করতেছো।
এবং সে অমুসলিম তোমরা দাবি করতেছো, তাহলে তাদের আস্তানা তো একটু বাংলায় না? তোমরা না এত ক্ষমতা, কথাটা কিন্তু আমি খুব চিন্তা করে দেখেছি। তারার আস্তানার মধ্যে তো তোমরা আঘাত করো নাই, তোমরা কেন মাজারের উপর আঘাত করেছ? মাজার নরম পাইছো আর এরা শক্ত পাইছো? হ্যাঁ, মাজারের উপর আক্রমণ করেছ, মাজার ভাঙছো, তারা ও মুসলিম দাবি করতেছো, তাদের আস্তানার মধ্যে কেন এ পর্যন্ত আঘাত করলাই না? ও মুসলিম দাবি করতেছো, ভালো। রাষ্ট্র যদি বলে তাহলে এটা আরো জোরপূর্বক হয়, আর রাষ্ট্র না বললে কি জোরপূর্বক হবে না? ইসলামই তাদের মধ্যে যদিও থাকে, নবীর আদর্শ, নবীকে তো তারা মানে নাই, নবীকে না মানলে তো এমনি কাফের, ঠিক কিনা? নবীকে না মানলে তো এমনি কাফের, রাষ্ট্র বলতে হবে না, রাষ্ট্রে সারাই হয়ে যায়। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এতগুলা মাজার বাংলা হুজুর বলতেছে কাদিয়ানির আস্তানার মধ্যে বা কাদিয়ানির এরার উপরে একটু আঘাত করলে না, তারা ও মুসলিমের জন্য ঘোষণা করো। ঠিক আছে, করো, আমরাও রাজি। আমরা রাষ্ট্র বললে হবে তা নয়, কারণ যারা নবীকে মানবে না দলিল এটাই, তারাই কাফের, ঠিক কিনা? তারাই কি কাফের? নবীকে মানার নাম হইতে ঈমান। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা আমার বাবা? তখনই তো তুমি মুসলমান হয়ে গেলা, এরপর আমল করলে ইমানদার হয়ে গেলা। কথাগুলো বুঝতে হবে আমার বন্ধুরা। ইবাদত করবো আল্লাহর। আল্লাহ মিস কল দিয়ে জানিয়ে দিলেন, ও বান্দারাই তোমরা আমাকে ভয় করো, তোমরা এত নাফরমানি করতেছো, তোমরা এত জুলুম অত্যাচার করতেছো, আমি আল্লাহ সহ্য করে নিতেছি, ঠিক কিনা? তোমরা মব সৃষ্টি করিয়া মানুষকে মারতেছো। মানুষ মারা অপরাধ, এটা খুনের বদলা খুন নিতে হয়, এটা হইল কোরআনের আইন। তুমি মারলা, সে একটা দল করতে পারে, দলের জন্য তারে মারতে পারবাই না। এই দলের জন্য তুমি মারতে পারবাই না, তোমার এই সাহস কে দিয়েছে? সে কোনো না কোনো একটা দল করতে পারে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা আমার বাবা? এরা করতে পারে না, তার একটা চিন্তা ধারণা আছে না? তুমি চিন্তা করো, তোমার একটা দল আছে, তুমি চিন্তা করো, তুমি নতুন দল করো, ঠিক আছে, আরেকজনে আরেক দল করবে, আরেকজনে আরেক দল করবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরাও একটা দল করি। আমাদের মার্কা কি? মোমবাতি। আওয়াজ করবেন ঠিক কিনা? আমাদের মার্কা কি? মোমবাতি। জানেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী ফ্রন্ট, এখন বৃহত্তম সুন্নি জোট, এখন কি নাম দিয়েছে? বৃহত্তম সুন্নি জোট। আমরা সকল ওলামা মাশায়েখ যারা আছে সবাই একাত্রিত হয়ে আমরা একমতে এক প্ল্যাটফর্মে এসে আমরা সকলে মিলে একটা দল গঠন করেছি। সেই দলটা হলো বৃহত্তম কি? সুন্নি জোট, বৃহত্তম সুন্নি জোট। সেই দলের নাম কি? সেই দলটার মার্কা কি? মোমবাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের প্রতীক। যেখানে মাজারের মধ্যে জ্বলে, ঘরের মধ্যে জ্বলে, মসজিদও জ্বলে। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো। এবার সুযোগ আছে আমার বাবা ভাইরা, যদি আমরা একাত্রিত হতে পারি, একাত্রিত হই, আমরা কিন্তু আমরা এবার সংসদে যেতে পারি। আর আমরা যদি সংসদে যেতে পারি তাহলে আমরা আমাদের সুন্নিয়তকে আরো মজবুত করতে পারবো। আওয়াজ করে বলো ঠিক কিনা? সুন্নিয়তকে আরো মজবুত করতে পারবো, এটা আমাদের এখন একটা সুযোগ এসেছে। আমরা যাই যত করেছি, যত কিছু করেছি, আমরা বাতিলের হাতে কখনো ইসলামকে দিতে পারি না। আর বাতিলের হাতে কখনো ইসলাম নিরাপদ নয়। তারা ইসলামকে ব্যবহার করে, তারা রাষ্ট্রের মধ্যে
খুনাখুনি মারামারি করবে, মব সৃষ্টি করে মানুষকে খুন করবে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আবার এই ইসলামকে ব্যবহার করিয়া তোমরা তোমরা বেহেশতের সার্টিফিকেট দাও, নাউজুবিল্লাহ কইতেন না। কোন তো আজ পর্যন্ত আপনার বয়স তো অনেক মুরব্বী, আমার দাদার বয়সের দাদার বয়স, আজ পর্যন্ত শুনছেন না আপনার যৌবন থেকে এ পর্যন্ত কোন মানুষ জান্নাতের টিকিট বিক্রি করতে দুনিয়াতে শুনছেন? শুনেন নাই, পারবেও না, কারো ক্ষমতা নাই। এখন ওপেন মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কে কে জান্নাতের টিকিট পাইছেন হাত তুলেন, নাউজুবিল্লাহ করেন, নাউজুবিল্লাহ। এগুলা আমাদের ঈমানকে দুর্বল করে নিয়ে যাচ্ছে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, উম্মত উম্মত রে উম্মত, এমন একটা যুগ আসবে যে যুগটা ঈমান রাখতে খুব কষ্ট হবে। ও সাহাবীরা, এমন একটা যুগ আসবে রে যে যুগের মধ্যে ঈমান রাখতে কষ্ট হয়ে যাবে, চারিদিকে টানাটানি করবে, কোন দিকে তুমি যাবে। এরাও বলবে ইসলামের কথা, তারাও বলবে ইসলামের কথা। এত সুন্দর করে ইসলামের কথাগুলা তোমাদেরকে বলবে, রাষ্ট্রের কথা বলবে, আমরা ইসলাম কায়েম করব, রাষ্ট্রে ইসলাম দ্বারা পরিচালিত হবে। যদি তোমরা রাষ্ট্রকে ইসলাম দ্বারা পরিচালিত করতে চাও, আমি মেনে নেই, তাহলে নবীর আদর্শ দরকার আছে কি আছে না? নবী কি বলেছেন? ও আমার উম্মত, তোরা মব সৃষ্টি করে মানুষকে খুন করে ফেলবি, এ কথা বলছে। এই কথা বলছে, এই যুবক, কেউ যদি অন্য দল করে তারে মব সৃষ্টি করে তাদেরকে মেরে ফেলবে, এই কথা বলছিনি। নয়তো যদি নাই বলে তাহলে তুমি আমি কেন করি, এই কথাটার মধ্যে কেন সমর্থন দে? তুমি কি বলতে পারো না এগুলা করা যাবে না? ইসলাম এটা কখনো সমর্থন করে না। নয়তো আমার নবীর যুগে এইটাই সর্বপ্রথম থাকতো, তাহলে যারা ইসলাম মানে নাই, আমার নবী তো তাদেরকে মেরে ফেলতে পারতো, ঠিক কিনা বাবারা? আমার নবী তো তাদেরকে মেরে ফেলতে পারতো। আমার নবী দোয়া করলে তারা মরে যেত না, ঠিক কিনা? আল্লাহ কি আমার দোয়া, দয়াল নবীজির দোয়া কি ফিরাইয়া দিতে? কখনো না। আমার নবী কখনো তাদের জন্য দোয়া করে নাই, আল্লাহর বান্দাদের জন্য, এবং সুদোয়া ছাড়া কুদোয়া করে নাই, ধ্বংস হয়ে যাক এইরকম কোনো দোয়া করে নাই। বরঞ্চ আমার নবী শিক্ষা দিয়েছেন, উম্মত তাদের জন্য এইভাবে দোয়া করবা, তাদের জন্য মঙ্গল কামনা করবা, মঙ্গল কামনা করবা। আল্লাহ তাদেরকে হেদায়েত করবে, আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। তো আমার নবী যে বলেছেন এমন একটা যুগ আসবে যে ঈমানকে চারিদিকে টানাটানি করবে। উদাহরণ দুইটা দিয়েছেন। একটা হলো একটা ছাগলকে, একটা জীবিত ছাগলকে দুই পাও দৌড়ে টান দিয়ে ছিঁড়তে যতটুক ছাগলটা কষ্ট পাবে, তার চাইতে 1000 গুণে কষ্ট হবে ওই যুগে ঈমান রাখতে। শেষ জামানার যুগ, ওই যুগ বলতে কোন যুগ? শেষ জামানার যুগ। শুধু তাই নয়, আমার বন্ধুরা আর একটা উদাহরণ দিয়েছেন, উম্মত ও সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা, এমন একটা যুগ আসবে ঈমান রাখতে এত কষ্ট হবে, যেভাবে জ্বলন্ত আগুনের আংরাটা হাতের মধ্যে তালুর মধ্যে নিতে যতটুক কষ্ট হবে, তার চাইতে 1000 গুণে কষ্ট হবে ওই যুগে ঈমান রাখতে। সেই যুগটা আইছে কি আইছে না? যে যুগের সার্টিফিকেট দিয়ে দে, যে যুগে বলে আমি 3 বছর কোরআন রিচার্জ করে দেখেছি, কোরআনের মধ্যে
53 জায়গার মধ্যে বল আছে। নাউজুবিল্লাহ, আসতে কইবেন না জোরে কইবেন? ওই জায়গার মধ্যে 3 জায়গার মধ্যে আমার নবীর স্ত্রীকে নিয়ে সমালোচনা করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যারা আমাকে মানবে, যারা আমাকে বিশ্বাস করবে, সত্যবাদী। বিশ্বাস করার নাম কি? তা সত্যবাদী। আমার নবী অতি বিশ্বাসী আল আমিন বলে উপাধি দিয়েছেন কিনা কাফেররা? এই আমার নবীর আল আমিন বলে উপাধি দিয়েছেন কিনা? আমার কথা কন না, কে দিয়েছেন কিনা? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না মানুষ দিয়েছেন না ইমানদাররা দিয়েছেন না মুমিনরা দিয়েছেন নাকি সাহাবারা দিয়েছেন? নয়, কেউ নয়। দিয়েছেন কে? কাফের। আল্লাহু আকবার বলেন। কাফেররা আমার নবীকে সে উপাধি দিয়েছেন আল আমিন, অতি বিশ্বাসী। যে বিশ্বাসের সাথে মানে এত বিশ্বাসী তুলনা করা যায় না। যেভাবে আমানত দিতেন আমার নবীর কাছে, যে টাকাগুলা দিতেন, যেভাবে পেশায়া দিতেন, যে খলতির মধ্যে দিতেন, এইটাই ফিরাই 10 বছর পরে 5 বছর পরে যখন চাইতেন, অথবা 2 বছর পরে যখন চাইতেন, যেভাবে পেশায়া দিতেন ওইভাবেই পাইতেন। সুবহানাল্লাহ বলেন। ওইভাবেই পাইতেন। এটা ছিল নবীর সততা। মানুষ ওয়াদা দিতেন, যেখানে ওয়াদা দিতেন সেখানেই দাঁড়াই থাকতেন, এখানেই অপেক্ষা করতেন। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, আমার নবী ওই সাহাবাকে কি যেন একটা কথা বলেছিলেন, ওই বলার প্রেক্ষাপটে বলেছিলেন, নবীজি আপনি একটু অপেক্ষা করেন, আমি বাসায় থেকে আসতেছি, আমি বাসায় থেকে আসতেছি, বাড়ির থেকে আসতেছি, আইসা আপনার সাথে যাব। এই কথা বলে আমার নবীকে দাঁড়া করাইয়া তিনি বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে ভুলে গেলেন নবীকে যে দাঁড়া করাইয়া দিলেন ওই জায়গার মধ্যে অপেক্ষা করার জন্য যে বলেছিলেন, ওই কথাটা ভুলে গেলেন। ওই সাহাবী একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তার মনের মধ্যে সেই কথাটা আর স্মরণ হয় নাই। 3 দিনের দিন স্মরণ হয়ে গেল, আমি তো আমার নবীকে এক জায়গায় দাঁড়া করাইয়া রেখেছি, আমি আসি বলে অপেক্ষার জন্য আমি আমার নবীকে দাঁড়া করাই রাখছি, আমি তো বলতে ভুলে গেলাম, যাইতে ভুলে গেলাম, গিয়ে দেখি এখন আমার নবী আছে কিনা। আমার বন্ধুরাই, ও বন্ধুরাই, আমার নবী ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছেন। ওই সাহাবী 3 দিন পরে ওই জায়গার মধ্যে চলে গেলেন, গিয়ে দেখলেন আমার নবীজির চেহারা মোবারকটা শুকনা অবস্থায়, আর ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইলে। কেমন? সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। ডাক দিয়ে বললেন, সাহাবা, ও সাহাবাই, তুমি এত দেরি করলাই কেন? তুমি তো যাইবার আইবার কথা ছিল। কি কথা ছিল? যাইবার আইবার কথা ছিলাই, এত দেরি হইল, 3 দিন হয়ে গেল, তুমি এখন আসলাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমারে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবে না। নবী, ও মায়ার নবীজি, আমি যখন বাড়িতে চলে গেলাম, আমি আসার কথা ভুলে গেলাম, 3 দিন পরে স্মরণ হইল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে মাফ করিয়া দিন। আল্লাহু আকবার। কই দিন? 3 দিন। যেখানে ছিলেন সেখানেই আসলেন। আর আমরা 5 মিনিট দাঁড়ানোর কথা কইলে আমরা যদি না আসি চলে যাই, ঠিক কিনা? হ্যাঁ,
আর এই যুগতে যে অবস্থায় আপনি দাঁড়ায় থাকবেন, আইলাই বা না আইলে না জায়গা। আমাদের মধ্যে কিন্তু মায়া মমতা উঠে গেছে, এটা আপনারা জানেন কিনা জানি না। মায়া মমতা অনেক উঠে গেছে। ভাই বাইরে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, নিজের সন্তান মারে দেখতে পারে না, নিজের সন্তান বাবারে দেখতে পারে না, বাবা নিজের সন্তানকে দেখতে পারে না, সব উঠে গেছে। দাওয়াতের মধ্যে আগে দেখতাম আমাদের বাপদাদারা, আমরা ছোটবেলায় কুষ্টিরে সবাই দাওয়াত দিয়া অনুষ্ঠান করত। আর এখন গড়ের মানুষ গড়ের লইয়ে 4 জন মোল্লা দিয়া দাওয়াত শেষ করে না, আশেপাশে মানুষকে কয় না, ঠিক কিনা? আমার কথা কন না কেন? 2 জন হুজুর দাওয়াত দিলাম, আমরা গরিব মানুষ, ঠিক কিনা? 1 জন হুজুর দাওয়াত দিল, 2 জন না পারে 1 জনকে দিলাম, আর 4 জনকে অন্য আনতে লয়ে আইনা দাওয়াত দিয়া আশেপাশে দাওয়াত দিতাইনি না, দাওয়াত লাগতো না, আমরা গরিব মানুষ নাই কোনো কিছু। ঘরের মানুষ লইয়া মিলাদ করে দোয়া করে, পাশের ঘরের চাচারে জিজ্ঞেস করে, হুজুরে আপনি কি দাওয়াত পাইছেন না? আমি কইতেও পারি না, দাওয়াত মাহমুদুরের কথা আমি কইতেও পারি না। এত বড় অনুষ্ঠান গেছে, ঘরের মধ্যে 10 জন মোল্লা দিয়ে খাওয়াইছে, আপনি কইতারেন না? কথা আমি তো কইতেও পারি না। আমরা এত নিষ্ঠুর হয়ে গেছি, এগুলা ছেড়ে দিতে হবে। নবীর আদর্শ সে আদর্শ নয়। নবীর আদর্শ হলো সবাইকে নিয়ে আপনি মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকতে হবে। নবীর আদর্শ ভাইকে ভাইয়ের মতো ভালোবাসতে হবে, ভাইকে ভাইয়ের মতো ভালোবাসতে হবে। ভাই বড় বাঁধন না, ভাই বড় ধন রক্তের বাঁধন, পৃথক হয় একমাত্র নারীর কারণ, ঠিক কিনা? ভাই বড় রক্তের বাঁধন, এটা এমন একটা বাঁধন, এটা ছিঁড়া যায় না। কিন্তু ছিঁড়ে কিভাবে? একমাত্র নারীর কারণ। দেখছনি, তোমারে দাওয়াত দিছে না, তোমার আপন ভাই হইয়া, এমন মানুষ তোমার ভাই হইয়া তোমারে দাওয়াত দিছে না, ভাই হইয়া তোমার কথা স্মরণ করছে না, আবার এই বাইরে ভাই মনে করো। কেডা কয়? জীবন সঙ্গিনী লাগাই দিছে, কিন্তু পিন কিন্তু মায়েরা দিছে অন্তরের মধ্যে। মানুষের মন আকাশের রং, এটা আপনি জানেন কিনা? মানুষের মন আকাশের রং, আকাশের রং যেভাবে পরিবর্তন হয়, মানুষের মনও তদ্রূপ সেরকম পরিবর্তন হয়। আবার দেখা গেল এমন কিছু সংসার আছে, দাদার যুগ চলে গেছে, তারা বায়েতের যুগও চলতেছে, বড় সংসার হয়ে গেছে, পৃথক হয় নাই। শেষ পর্যায়ে পৃথক হয় এজন্যই যে ভাইয়েরা মিল্লা চাচাইতে মিল্লা বলে, হয়তো সংসার বড় হয়ে গেছে গা, এখন যার যার তো একটা আলাদা হওয়ার দরকার আছে। তোমরা কিতাব কো, যদি কো তাহলে আলাদা করবো, আর যদি না কো তাহলে এভাবেই রাখবো। এমনও সংসার আছে, যেমন আমার খালার বিয়ে দিছি আশুগঞ্জ, সোয়াদপুর, তাদের সংসারটা সেরকম ছিল। বাবা চাচা সবাই একাত্রিত হইয়া খানা খাইত। কিন্তু ইদানিং আবার ওই যে বললাম, পরামর্শের মতামত আলাদা হয়ে গেছে। আমার বন্ধুরা, মায়া মমতা আমাদের অন্তর থেকে উঠে গেছে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, একে অপরকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো। প্রতিবেশীর প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। যারা প্রতিবেশীর প্রতি হিংসা বিদ্বেষ রাখে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। দেখছেন? আয় নামাজ পড়ে কিতা করতে রে বা, ইমানদার হওয়া কি এতই সুজায়? আল্লাহ যে বলেছে আমানু, আল্লাহ যে বলছেন আমানু, আমার নবী বলছেন মুমিন, তারাই যারা আমাকে ভালোবাসবে। তাহলে আমাকে, আমার নবীকে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীর আদর্শ সব ঠিক রাখতে হবে, তখনই তুমি মুমিন হইতে পারবে, ঠিক কিনা? প্রতিবেশীকে হিংসা করা যাবে না, আপন ভাইয়ের প্রতি বেইনসাফ করা যাবে না। সম্পত্তি নিয়ে নিজে বুক করে খায় লাই ভাই, আপন বাইরে দিবাই নাই, এটা হবে না।
তুমি যতটুক পাওয়ার ততটুক তুমি পাইবা, তোমার ভাইকেও দিবা। তখন তোমার সংসারের মধ্যে তোমার যে জমিটা আছে এই জমির মধ্যে সংসারের মধ্যে আল্লাহ রহমত নাজিল হবে। যদি তাদের থেকে তুমি বড় ভাই, তুমি সবকিছু তুমি বুঝো, তোমার বুঝার কারণে যদি তোমার ছোট ভাই মায়ের খায়, সম্পত্তির থেকে যদি বঞ্চিত হয়, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে তুমি আটকে যাইবা। আটকে সেই সম্পত্তির ভাগ তুমি দিয়া তারপরে তুমি জান্নাতে যাইবা, নয়তো তুমি জাহান্নামী হইবা। এতই সোজা। বইনের হক নষ্ট কইরা বইনরে দিতাম না, বইনরে তুটুক দিয়ে তোমরা তোরে দিয়ে তুটুক দেওয়ার জন্য কইছি, আর তুই দিবি নি কস নাই। এ কথাও কিন্তু আমরা কইয়ালাই বইনরে ডাইকাই না, এই বইনরে ডাইকাই না জিজ্ঞেস করি বোন তুই নিবি নি সম্পত্তি কি তা কস, তুই তো আমরার লগে থাকবি। বোন বা বোন তো অসহায় হয়ে যায়, আচ্ছা ভাই তোমার কাছে সম্পত্তি ডাইকা দাও না, এই কথা বলে দুকাবাজি দেওয়া যাবে না। এই বলে দুকাবাজি দেওয়া যাবে না। বোনের সম্পত্তি যতটুক পাওয়ার ততটুক দিতে হবে। ছোট ভাইয়ের সম্পত্তি যতটুক পাওয়ার বড় ভাই তার দায়িত্ব যদি থাকে সে দিতে হবে। আর বাবা থাকলে বাবা দিতে হবে। বাবা যদি বলে না বড় পুত্রে দিয়া তুমি এতটুক, আর ছোট পুত্রে তুমি আরো কমায়া, এটা বাবা দায় থাকবে, এটা বাবা দায় থাকবে। আপনার উচিত, আপনাকে যদি দিতে চায় আপনি বাবারে পরামর্শ দিবেন, বাবারে বাবা আমারে এই সম্পত্তি এতটুকু দেওয়া যায় না, আমার সম্পত্তি দুই ভাই আছি, দুই ভাই যতটুক পাওয়ার ততটুকুই দিয়ে দাও। বাবা বলবো কি ওই সময় জানেননি, বাবা বলবে তুই রাজি নি, হ্যাঁ আমি রাজি। সম্পত্তি দিয়ে কিতা করবেন? এই সম্পত্তি দিয়া কিতা করবেন? মরে গেলে সবই শেষ। আচ্ছা 4 তালা 5 তালা দিছিনি মিস কল দিয়া শেষ করে দিছে। অনেকে দেখলাম দালান এভাবে মানে বাঁকা হয়ে দিছে, আবার দেখলাম অনেকটা ফাঁকা হয়ে গেছে, আবার অনেকটা দেখলাম ভাইঙ্গাও গেছে। মানুষও তো মারা গেছে, এটা মিস কল দিয়ে আল্লাহ জানিয়ে দিছে। আমার দুনিয়ার বান্দারা, ও আমার বান্দারা, তোরা আমারে বলে যাস, আমি কিন্তু তোদেরকে বলি নাই, আমি একটাই খুশি হয়ে যাই। ও মুমিন বান্দায়, তোরা যদি আমারে ডাকস, আমার রসুলের আদর্শ মতো যদি তোরা চলাফেরা করস, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সেই স্থানটা হবে কি জানেন নি রে বাবারা? সেই স্থানটা হবে জান্নাতুল ফিরদাউস। সেই স্থানটা হবে কোথায়? জান্নাতুল ফিরদাউস। তুমি যদি আমাকে খুশি করো, আমার রসুলকে খুশি করো। আমার রসুলের খুশি করা বলতে আমার রসুলের আদর্শ মতে যদি তুমি চলো। আমার রসুল বলছে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, আমিও নষ্ট করব না। আজকের বিষয়টাই শাব্দিক আলোচনা করা, সর্বজননী নিয়ে আলোচনা করা। এই জন্য আমি চারিদিকে টানতেছি, ইঙ্গিত দিতেছি। ভূমিকম্পর প্রতি ইঙ্গিত দিছি, ভাইয়ের ভাতৃত্ব সম্পর্কে আলোচনা করেছি, আত্মীয় সম্পর্ক আলোচনা করেছি, ইশারা দিয়েছি। আলোচনা বলতে ইশারা দিয়েছি, বুঝছেন নি? আমরা তো মারার প্রতি আছি, 2 আঙ্গুল ঢুকাইয়া পকেট থেকে নিয়ে যায়। মোবাইল নিতেছি আরেক বেটা, হ্যাঁ বেটা চিৎকারটাছে, গড়িতেছে, মায়া নাই, বিয়া দূর মারছে। তো তার মোবাইলটা যে নিছো, তার কত যে ক্ষতি হয়েছে তুমি তো সেটা চিন্তা করো না। তুমি চোরের কাজ করো ঠিক আছে, তার যে কতটুকু ক্ষতি হবে তুমি তো এই চিন্তাটা করলাই না। আসলে এই জন্যই তো আমরা এমন অবস্থা হয়েছে, আমাদের অন্তরের মধ্যে শয়তান বসবাস করে, শয়তানি ওই জায়গার মধ্যে অন্তরটারে কালো করে ফেলেছে। হিংসা বিদ্বেষ ঢুকাইয়া আমরা এখন মানুষকে মানুষই মনে করি না। জিকির করেন, সেই জায়গার মধ্যে জিকির করেন কলবে, সর্বপ্রথম জিকির করলে সেই ময়লাটা উঠে যাবে। আমরা তো জিকিরও করতে পারি না। আগে কত সুন্দর জিকির আসছিল, আমার দাদারা পড়তো, 14 পুরুষ যারা পড়তো, এখন এইটারে এরা মনে করে না। কি পড়তো? সামিউম বাসির নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, গাফুর রাহিম নামে তোমার আল্লাহ, ও
আল্লাহ আল্লাহ তোমার যে ডাকি মাবুদ আল্লাহ শুনো না তোমারে যে ডাকি মাবুদ আল্লাহ শুনো না না জানি কই রাশি আমরা কি গুনাহ না জানি কই রাশি আমরা কি গুনাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনার বোঝা মাথায় লইয়া আয় আল্লাহ কান্দেছি গুনার বোঝা মাথায় লইয়া আয় আল্লাহ কান্দেছি মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি বল মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা সাল্লি